আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি আমিন উদ্দিন, সাধারণ সম্পাদক জমিয়ত উলামা হিন্দ দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা জমিয়ত উলামা হিন্দের জেলা কমিটির তত্ত্বাবধানে পরিচালিত সমস্ত ইউনিট ও ব্লকের স্বনামধন্য সভাপতি ও সাধারণ সম্পাদক তথা দক্ষিণ 24 পরগনার সমস্ত মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, গোরস্থান, দরগা, পীরের খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটি বন্ধুদেরকে করুণভাবে, আন্তরিকভাবে একটা কথা দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সবাই জানেন, বর্তমান কেন্দ্রীয় সরকার অক্ষ সংশোধনী বিল, যেটা মুসলমানদের অক্ষ সম্পত্তির উপরে সংবিধান বিরোধী একটা আক্রমণাত্মক হস্তক্ষেপ, অত্যন্ত ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত পার্লামেন্টে তারা পাশ করতে সক্ষম হয়েছে। এখনো সংকটময় ভয়ঙ্কর পরিস্থিতিতে একদিন ব্রিটিশের বিরুদ্ধে ভারতবর্ষের পরাধীনতা থেকে স্বাধীনতার আলো দেখার জন্য স্বাধীনতা সংগ্রাম করে ভারতকে স্বাধীন করেছে। আজকের মুসলমানদের এই অক্ষ সম্পত্তি নিয়ে সরকার যে খেলা খেলছে, সেই খেলাকে প্রতিরোধ করার জন্য, অক্ষ সম্পত্তিকে উদ্ধার করার জন্য, সরকারের অশুভ চক্রান্তকে প্রতিহত করার জন্য পুনরায় মুসলমানদের অক্ষ সম্পত্তির স্বাধীনতার লড়াইয়ের জন্য আবার রাস্তায় নেমে আন্দোলন করা অপরিহার্য। এই পরিস্থিতিতে, এই যে উদ্ভূত পরিস্থিতি, এই দায়িত্বটা শুধু জমিয়ত উলামা হিন্দের সংগঠনের নয়, কর্তব্য মনে করে জমিয়ত উলামা হিন্দ বা অন্যান্য কিছু সংগঠন সে নিয়ে সরব হচ্ছেন, আন্দোলন করছেন। আমাদের নয়নের মণি, পশ্চিমবাংলার মুসলমানদের জাতীয় কান্ডারি জনাব হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তার বক্তব্য আপনারা ফেসবুকে শুনছেন। এখনো অবস্থায় দক্ষিণ 24 পরগনার প্রত্যেকটা মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, গোরস্থান কমিটির ভাইদের কাছে করুণ আবেদন যে আপনারা এই কালা কানুন, অক্ষ সংশোধনী বিলের বিরুদ্ধে জোরালোভাবে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভা বিভিন্ন জায়গায় আপনারা করুন। জনসংযোগস্থলে, স্ট্রিট কর্নার করে, গ্রামে গঞ্জে প্রত্যেকটা মানুষ, ক্লাবের বন্ধুরা, এই সমস্ত প্রতিষ্ঠানের কমিটির বন্ধুরা, এলাকার সাধারণ মুসলমানেরা সবাই সম্মিলিতভাবে জোরালো প্রতিবাদ করুন। সংবিধানকে সামনে রেখে শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ করার জন্য আমাদের উপর নেতৃত্ব নির্দেশ জারি করেছেন। আগামীকাল 4 এপ্রিল শুক্রবার আমরা জুমার নামাজ পড়তে যাই। বহু মানুষ দক্ষিণ 24 পরগনা জেলার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পরে মসজিদ থেকে বার হয়ে কোনো একটা খোলা জায়গায় আপনারা জোরালোভাবে এর প্রতিবাদ জানানোর জন্য ইমাম সাহেবদেরকে আমি অনুরোধ করব, অক্ষ সংশোধনী বিলের ভয়ঙ্করতা সম্পর্কে 10 মিনিট কথা রেখে জনগণের হাত তুলিয়ে এর বিরুদ্ধে আপনারা সমর্থন নিন। যেই কালা কানুন সংশোধনী বিল আমরা মানছি না, মানব না, জীবন থাকতে মানতে পারি না। রক্ত দিয়ে এই অক্ষ সম্পত্তি উদ্ধার করার জন্য আমরা বদ্ধপরিকর। এইভাবে প্রতিবাদ আমাদেরকে জোরালোভাবে
আপনার দল মত পথ নির্বিশেষে সবাইকে অবশ্যই করা দরকার। আগামী 10ই এপ্রিল এই কালা কানুন অক্ষ সংশোধনী বিল এর বিরুদ্ধে অবস্থান কর্মসূচি গ্রহণ করে বাংলার লড়াকু সৈনিক, আমাদের নয়নের মণি এবং বাংলার মুসলমানদের কান্ডারি জমিয়ত উলামা হিন্দের স্বনামধন্য সভাপতি জনাব হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব মাওলা আলী পাশেই রামলীলা ময়দানে একটা প্রতিবাদ সভার আহ্বান করেছেন। আমি প্রত্যেকটা ইউনিটের বন্ধুদের কাছে বলবো, মসজিদ কমিটির ভাইদের কাছে বলবো, ক্লাবের সাথীদের কাছে বলবো, আপনারা ওই দিন 1 গাড়ি 2 গাড়ি করে মানুষ নিয়ে ওই রামলীলা ময়দানকে ভরিয়ে দিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের প্রতিবাদ বার্তা পৌঁছে দিতে চাই। এই জন্য ওই দিন যাতে আমরা সদল বলে দলমত পথ নির্বিশেষে প্রতিবাদ করার জন্য রামলীলা ময়দানে যাই, তার জন্য জেলার পক্ষ থেকে সমস্ত আপামর জনসাধারণকে অনুরোধ করছি। আশা করি জেলা জমিয়ত উলামা হিন্দের এই আহ্বানে ও প্রদেশ ওয়ার্কিং কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা 10ই এপ্রিল সবাই ইনশাআল্লাহ রামলীলা ময়দানে গিয়ে আমরা এর জোরালো প্রতিবাদ আইনকে সামনে রেখে শান্তিপূর্ণভাবে করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সচেতন সজাগ হয়ে সুমতি সঙ্গে জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা।